এখন সংবাদপত্রের স্বাধীনতা অবশ্যই এর জন্য আমরা যুদ্ধ করলাম, মুক্তিযুদ্ধ করলাম, এত লোক রক্ত দিল কেন? কেন? এই সমস্ত কাজের জন্যই তো গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, আমাদের ব্যক্তি স্বাধীনতার জন্য। কিন্তু আজকে যে কথাগুলো বলা হচ্ছে আমাদের সম্পর্কে, এটা কেন বলা হচ্ছে? এটা উদ্দেশ্যমূলক। সংবাদপত্রের স্বাধীনতা এটা নয় যে আমি আমার কথা বলার স্বাধীনতা অর্থ এই নয় যে আমি বরকতুল্লাহ বুড়ুকে একটা গালি দিয়ে বসলাম খুব বাজে ভাষায়। আর গণতন্ত্রের কথা এটা নয় যে বরকতুল্লাহ বুলু চুপ করে বসে থাকবে। আমাকে যদি কেউ গালি দেয় কিংবা আপনাকে যদি কেউ গালি দেয়, আপনি ছেড়ে দেবেন? আপনাদের কোন সাংবাদিকের বিরুদ্ধে কথা বললে আপনি ছেড়ে দেন? ছেড়ে দেয় না। সুতরাং আমাদেরকে আপনার গালিগালাজ করবেন আর আমরা কিছু বলতে পারবো না, এটা তো হয় না। সাংবাদিকতা, সংবাদপত্র, অপসংবাদপত্র, অপসাংবাদিক, এই অর্থগুলো বুঝতে হবে যারা কথাগুলো বলেন। আজকে এই যে কয়েকদিন আগে আমরা দেখলাম কয়েকটা পত্রিকা, 3টা পত্রিকা, আমি নামগুলো বলছি না, 3টা পত্রিকা, একটা টেলিভিশন, সামনে আছে নাকি দেখি, থাকতে পারে, একটা টেলিভিশন কিভাবে বিকৃত সংবাদ প্রকাশ করলো। এই যে একটা ফালতু লোক, যাকে এক কথা বলা যেতে পারে রেপিস্ট, এটা আমি বলি নাই। কালকে আমি একটা ভারতীয় একটা চ্যানেল বোধহয় হঠাৎ পড়ে গেল রাত্রেবেলা, এটা সেখানে এক ভদ্রলোককে তুলাধুলা করলো এই লোকটাকে, যে তার বিরুদ্ধে নারী সম্ভ্রম হরণের মামলা আছে, অভিযোগ আছে, তার বিরুদ্ধে শিশু নির্যাতনের মামলা আছে, হ্যাঁ হ্যাঁ আছে, এবং সর্বশেষ তার ঘরে 795 লক্ষ টাকা পাওয়া গেছে। তো এই সমস্ত জিনিসপত্র, এর পত্রিকা দেখছি, এটা আমার কথা না, আমি পত্রিকা দেখলাম। তো এখন এই সমস্ত লোকদের সম্পর্কে যখন বলতে যায় কোনো পত্রিকা পক্ষে, তখন কি এটা ভালো কথা হলো? তার বিরুদ্ধে বলা যাবে না? পত্রিকার বিরুদ্ধে কোনো রকম কথা বলা যাবে না? পত্রিকা ফেরেস্তা হয়ে গেল নাকি? আর পত্রিকার কথা বলতে গেলেই বলে যে গণতন্ত্রের কি বলে, সংবাদপত্রের গলা চেপে। তো আমরা স্বাধীন সংবাদপত্র চাই, কিন্তু অপসাংবাদিকতা আমরা চাই না।